আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে অঙ্কটা করে দেখাবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 11 এর পরিমাপের যে অঙ্কগুলো আছে সেখান থেকে এক নাম্বার অঙ্কটা করে দেখাবো। তো এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের কিছু আগে সূত্র মনে রাখতে হবে। তো এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে একদমই এই অধ্যায়ের অঙ্কগুলো বিশুদ্ধ পানির মতো একেবারে সহজ হয়ে যাবে। তো প্রথমত আমাদের এখানে যে কিছু পরিমাপের যে এককগুলো আছে যে সে এককগুলো মনে রাখতে হবে। প্রথমত আমি এটা বিভিন্ন সূত্র করে মানুষ বিভিন্নভাবে শিখে, কিন্তু আমি এখানে একেবারে খুব সহজে এটা শেখাবো। জাস্ট এখানে কেজি অথবা কিলো, হেক্টর, ডেকা, গ্রাম অথবা মিটার অথবা লিটার যে কোনো একটা শিখলেই হবে। জাস্ট সিরিয়ালটা মনে রাখতে হবে এভাবে আঙ্গুল ধরে ধরে। যেমন প্রথমের যে ঘরটা আমি নেব, এই ঘরটা হচ্ছে কিলো, তাহলে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, অথবা কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। মিটারের জায়গায় গ্রামের জায়গায় মিটার বললেও চলবে, লিটার বললেও চলবে। তো যে কোনো একটা সিরিয়াল মনে রাখলেই হবে। আর আমাদের এটাও মনে রাখতে হবে যে যেটা গ্রাম সেটাই মিটার এবং সেটাই লিটার। শুধুমাত্র আমরা গ্রাম কি কোনো বস্তু যদি ওজন করার প্রয়োজন পড়ে তখন আমরা গ্রাম ব্যবহার করি, আর যদি কোনো দৈর্ঘ্য মাপার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা মিটার ব্যবহার করি। আর লিটার তো আমরা ব্যবহার করি তরল পদার্থের ক্ষেত্রে, যেগুলো লিকুইড আছে তরল সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। তো আমাদের মোট কথা এখানে সিরিয়ালটা মনে রাখলে হবে। আর আমরা এই যে কিলোটা বলছি, কিলোটা মনে রাখলে হবে যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, অথবা কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। কিলোকে আবার কতগুলো নামে আমরা পরিচিত। আমাদের আমাদের কিলো যে কথা, কিলোগ্রাম কিন্তু একই কথা, অথবা কিলোমিটার বললেও সেম আসে। আর কিলোগ্রামকে আমরা কি লিখি শর্টকাটে, কিন্তু কেজি লিখি, ইংলিশে কেজি আর বাংলায় লিখলে এভাবে কেজি লেখা হয়। আর কিলোগ্রামকে আরেকভাবে শর্টকাটে আমরা লিখতে পারি, সেটা কিতে কিলো আর গ্রাতে গ্রাম। আর কিলোমিটারকে শর্টকাটে আমরা কিমি লিখি। এতটুকু আমরা সবাই জানি, কিন্তু মেইনলি আমাদের যেটা মনে রাখতে হবে, প্রথম ঘরটা, এই যে ঘরটা আমাদের আঙ্গুলে 7টা ঘর আর এখানে 7টা একক আছে। তো আমরা জাস্ট এটাকে মনে রাখলে হবে যে এটার প্রথম ঘরটা আমরা নাম দেব কিলো, দ্বিতীয় ঘরটা হচ্ছে হেক্টো, তৃতীয় ঘর ডেকা, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই মিলি হচ্ছে সবার লাস্টে। আর মিলির যে ঘরটা, আমাদের মানের দিক থেকে সব থেকে বড় হচ্ছে কিলো। এটা মনে রাখতে হবে যে কে বড় কে ছোট। কিলোর পর থেকে যে সিরিয়ালে বলে যাব এরা কিন্তু ছোট। তো কিলো সব থেকে বড়, তার থেকে ছোট হেক্টো, তার থেকে ছোট ডেকা, তার থেকে ছোট গ্রাম অথবা মিটার অথবা লিটার, তার থেকে ছোট ডেসি, তার থেকে ছোট সেন্টি, এবং সবচাইতে ছোট হচ্ছে মিলি। এই জিনিসটা মনে রাখতে হবে। এই সিরিয়ালটা জাস্ট মনে রাখলেই হবে। এটাকে অন্য কোনো সূত্র কিংবা অন্য কোনো উপায়ে মনে অনেক আমরা ছড়ার মতো করে অনেকেই মনে রাখে, কিন্তু ছড়ার টড়ার কোনো কিছু লাগবে না। জাস্ট এখানে শুধু এই সিরিয়ালটা মনে রাখলেই আমাদের অঙ্কটাগুলো আমরা খুব সহজেই পেরে যাব। তো প্রথমত আমি এই 1 নম্বর অঙ্কটা করব। এখানে আমাদের 1 নম্বরে বলছে যে রাজুর উচ্চতা 1.5 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত? এখন এই অঙ্কটার দিকে যদি আমরা তাকাই তখন দেখা যাবে যে আমাদের এই উচ্চতা এখানে মিটারে দেওয়া আছে, আবার এখানে ডেসিমিটার দেওয়া আছে। যদি আমরা চিন্তা করি এখানে ডেসিমিটার না দিয়ে এটাও মিটার থাকতো এটাও মিটার থাকতো, তখন আমরা অঙ্কটা কি করতাম? যে ধরলাম যে রাজুর উচ্চতা 1.35 মিটার আর তার ভাইয়ের উচ্চতা 9.6 মিটার, এটা যদি ধরতাম ডেসিটা বাদ দিয়ে, তখন আমাদের অঙ্ক কি করা লাগতো? তাদের দুজনের ওজনের পার্থক্য, উচ্চতার পার্থক্য। তো উচ্চতার পার্থক্য বললে আমাদের কি পার্থক্য, ব্যবধান এসব বললে আমাদের সরাসরি আমরা বিয়োগ করে দিতে পারতাম। কিন্তু এখানে মিটার আর ডেসিমিটার থাকার কারণে এরা দুইজন সেম একক থেকে আমরা বিয়োগ করতে পারি। যেমন মিটার থেকে মিটার বিয়োগ করা যায়, মিটার থেকে ডেসিমিটার কখনো বিয়োগ করতে পারবো না। মিটার থেকে মিটার বিয়োগ করতে হবে, কিলোমিটার থেকে কিলোমিটার, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার। প্রত্যেকটা একক থেকে সেম এককে আমরা বিয়োগ করতে পারবো, কিন্তু মিটার থেকে কখনো ডেসিমিটার বাদ দেওয়া যাবে না। তো আমাদের দুইটা একক সেম বানাইতে হবে। এখন আমরা মিটার এবং মিটারকে কি ডেসিমিটার বানাবো না ডেসিমিটারকে মিটার বানাবো? তা আমাদের প্রশ্নের ভিতরে কি চাইছে? সেন্টিমিটার। তো যেহেতু আমাদের সেন্টিমিটার, কিন্তু উত্তরে সেন্টিমিটার বানাইতে বলছে, তাই আমাদের এখানে সেন্টিমিটার বানাইতে হবে। তো এই জন্য আমি এই মিটারটাকেও সেন্টিমিটার বানাবো এবং এই ডেসিমিটারটাকেও সেন্টিমিটার বানাবো। তো আমরা এখানে 1 নম্বরের অঙ্কটাতে লিখি যে আমাদের কি কি দেওয়া আছে। রাজুর উচ্চতা
আর এই মিটারটাকে আমি সেন্টিমিটার বানাবো। কেন বানাবো? কারণ আমাদের সেম একক না হলে আমরা বিয়োগ করতে পারবো না। অঙ্কটা কিন্তু খুবই সিম্পল, শুধু বিয়োগ করতে হবে, কিন্তু বিয়োগ করার আগে আমাদের এই যে মিটারটাকে সেন্টিমিটারে বানাই নিতে হবে। তো আমাদের এই যে মিটারটাকে সেন্টিমিটার বানানোর নিয়মটা হচ্ছে যে আমরা মিটার দেওয়া আছে, তো মিটার থেকে আমি কোথায় যাব? সেন্টিতে যাব। তো মিটার থেকে সেন্টিতে যে তীর চিহ্ন দেওয়া মানে কি, মিটার বড়, সেন্টি কিন্তু ছোট, কারণ যতই আমি এই হাতের ডান দিকে যাব, এভাবে যাব, ততই কিন্তু আমাদের মানগুলা ছোট, অর্থাৎ মিলি সবার ছোট। তারপর হচ্ছে মিটার থেকে সেন্টিমিটার তো ছোট। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ছোট থেকে বড়র দিকে যাই, ছোট থেকে বড়র দিকে যাই, উল্টা দিকে আসি, তাহলে আমাদের ভাগ করতে হবে। আর যদি আমরা বড় থেকে ছোটোর দিকে যাই, তখন আমাদের গুণ করতে হবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ছোট থেকে বড় দিকে গেলে ভাগ করব, আর বড় থেকে ছোটোর দিকে গেলে গুণ করব। তো আমরা এখানে মিটার থেকে সেন্টিমিটার বানাবো। তো যেহেতু আমি মিটার বড়, সেন্টিমিটার ছোট, তাহলে আমরা এটা কি মিটারকে তাহলে আমাদেরকে গুণ করতে হবে। তো এখন আমি যে গুণ করব, কত দিয়ে গুণ করব? তো এখানে আমাদের ঘর কয় ঘর আছে, এই মিটারটাকে বাদ দেওয়া যাবে না। যেমন মিটারের ঘর, ডেসির ঘর, সেন্টির ঘর, এইখান থেকে এটা কয় ঘর? মোট 3 ঘর। 3 ঘরের জন্য যতগুলো ঘর হোক, 1 ঘর হোক, 2 ঘর হোক, সবসময় 1 ঘরের জন্য 1 হবে, একটা ঘরের জন্য 1 হবে। আর যদি 2টা ঘর থাকে, একটা 1, আর বাকি থাকে কয়টা ঘর? আরেকটা। তার মানে 2টা ঘরের জন্য 10 হবে, 3টা ঘরের জন্য একটা 1, আর বাকি থাকে 2 ঘর, মানে মোট হচ্ছে 3 ঘর। তাহলে 2টা শূন্য হবে, একটা 1, অর্থাৎ 100। 3 ঘরের জন্য 100, 4 ঘরের জন্য 1000। আর তার ঊর্ধ্বে আসলে ভেঙে ভেঙে করা হয়, 1000-এর ঊর্ধ্বে এত বড় সূত্র আসলে ইউজ কম করা হয়। তো যতগুলো ঘর হবে, একটা 1 দিব, আর বাকি ঘরগুলোতে শূন্য দিব। যদি 5টা ঘর হয়, একটা 1 দিব, আর 4টা ঘরে শূন্য দিব। এই হচ্ছে এই সূত্রটার খুবই সিম্পল একটা নিয়ম, মুখস্থ ছাড়াই, সূত্র মুখস্থ ছাড়াই। তো এখন এইটাকে আমি কি বানাবো? মিটার বানাবো। যেহেতু আমি গুণ করব, কারণ মিটার থেকে আমি সেন্টিতে যাব, তার মানে 1.35 গুণ কত দিয়ে গুণ করব বললাম? মিটার, এই যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। যেহেতু মিটার আছে, মিটার থেকে সেন্টির ঘর যাব, তাহলে আমার এখানে 3 ঘর। আর 3 ঘরের জন্য আমি কি বলছিলাম? 100। গুণ করলে 100 দ্বারা গুণ করতে হবে। যদি ভাগ করা লাগতো নিয়ম অনুসারে, তাহলে ভাগ করলে আমাদের 100 দ্বারাই ভাগই করা লাগতো। তো এটাকে আমরা এভাবে লিখলাম। লেখার পরে এই যে মিটারটা আছে, যখন আমি 100 দ্বারা গুণ করব, তখন কিন্তু আর এটা মিটার থাকবে না, তখন কিন্তু এটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখানে সেমি লিখবো। তো আমি এখানে 100টা কোথায় পাইলাম? এটা কোত্থেকে আসলো? এমনি তো আমি হাওয়া থেকে উড়াই নিয়ে আসে গুণ করে দিতে পারবো না, কোনো একটা জায়গা থেকে আনতে হবে। আর যে জায়গা থেকে আনছি সেটা আমাকে এখানে লিখে দিতে হবে। কি লিখবো? আমরা যে এই সূত্রটা, আমরা বইয়ের সূত্র, তো অনেকগুলো সূত্র ছিল, সেটাকে আমি জাস্ট একটা লাইনে অনেকগুলো সূত্র বের করার সিস্টেম বের করছি, সেহেতু আমাকে এখানে সূত্রটা বের করতে হবে। তাহলে এই যে এই কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টির ঘর, মিটার থেকে সেন্টির ঘর 3 ঘর, 3 ঘর। এই যে 100 ছিল, সবসময় যে এখানে যে সংখ্যা দ্বারা গুণ করব, তো ওইটা আগে লিখবো 100। তাহলে এখানে 100 কি সেমি লিখছিলাম, তাহলে 100 সেমি হবে। 100 সেমি সমান সমান, যেহেতু এখানে 100 সেমি লিখলাম, তাহলে বাকি কে থাকলো? মিটার। আর সবসময় যে বড় থাকবে তাকে 1 দিতে হবে, তাহলে কি 1 মিটার। তো এই লাইনটাকে কেউ চাইলে 1 মিটার সমান 100 সেমি লিখতে পারে, অথবা 100 সেমি সমান সমান 1 মিটার। 1 মিটার আগেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা সূত্র বের করার একটা সিস্টেম। এবার আমরা যদি গুণ করি, তাহলে গুণ যখন করি, তখন আমাদের দশমিকের গুণের নিয়ম কি? যে আমরা এই শূন্যটাকে যদি বাদ দিই, তাহলে 1 থাকে, আর মনে মনে দশমিকটাকে বাদ দিয়ে দিব। তাহলে 135কে 1 দ্বারা গুণ করলে 135। আর এই যে ডান পাশে 2টা শূন্য ছিল, সেই 2টা শূন্য দিয়ে দিতে হয়। এটা হচ্ছে গুণের নিয়ম। আর সবসময় দশমিকের ঘর গুণে দশমিক দিতে হবে। তো দশমিকের এই ডান পাশে কয়টা সংখ্যা ছিল? 2টা, তাহলে এখানে 2 ঘর আগে আমরা দশমিক। এটা হলো আমাদের সেমি। তো এই গেল, এটা সেমি বানালাম। তারপর কি থাকলো? যে তার ভাইয়ের উচ্চতা। তো তার ভাইয়ের উচ্চতা লিখে নেই। তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমি। আচ্ছা, এবার আসি আমাদের ওই যে প্রশ্নের ভিতরে সেন্টিমিটার বানাইতে হবে, সবগুলোই সেমি বানাইতে হবে। তো এখানে যেহেতু এটা ডেসিমি, তো আমাদের ঘর গুনতে হবে যে ডেসিমির ঘর কোনটা। এখানে
ডেসি থেকে আমরা সেন্টিতে যাব, তাহলে ডেসি মিটার অথবা ডেসি, এখানে মিটার আছে তাহলে আমরা মিটারই বলবো, অথবা ডেসি বললেও হবে। ডেসি মিটার যে কথা, শুধু ডেসি একই কথা। তো এখানে ডেসি থেকে আমি সেন্টির ঘরে যাব, তাহলে ডেসি কিন্তু বড়, সেন্টি কিন্তু ছোট, তাহলে বড় থেকে আমি ছোটোর ঘরে যাইতেছি। বড় থেকে যদি ছোটোর ঘরে যাই তাহলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। আর গুণ কত দিয়ে করব, এখানে ঘর কয়টা, ডেসি থেকে সেন্টি মাত্র 2টা ঘর, আর 2টা ঘরের জন্য আমাকে 10 নিতে হবে, কারণ একটা ঘরের জন্য 1, আর 2টা ঘর যদি একটা ঘর বাকি থাকলে সেটার জন্য 0, অর্থাৎ 10। তার মানে আমি 10 দিয়ে গুণ করব, ভাগ করব, 10 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমাদের এখানে গুণ করব, কেন গুণ করব আবার বলি, যে ডেসি থেকে আমি সেন্টির ঘরে যাব, যেহেতু বড় ডেসি, আর ডেসি যেহেতু বড় আমাকে সেন্টি বানাইতে হবে, তাহলে ডেসি থেকে আমি সেন্টি বানাচ্ছি, তার মানে ডেসি থেকে সেন্টিতে গেলে আমাদের বড় থেকে ছোটোর দিকে আমরা যাচ্ছি, তাহলে ছোটোর দিকে গেলে আমাদের গুণ করতে হয়। অর্থাৎ 9.6 গুণ কত দিয়ে গুণ করবো, যে 2 ঘরের জন্য আমরা 10 নিয়েছি, 10 দিয়ে গুণ করলাম। তো এখন এটা কি আর ডেসিমি থাকলো না, এটা কিন্তু যখন আমি 10 দিয়ে গুণ করে ফেলছি তখন কিন্তু এটা সেমি হয়ে গেল, অর্থাৎ সেন্টিমিটার হয়ে গেল। তো সেমভাবে এখানে এই 10টা আমি কোথা থেকে আনছি, কিভাবে আনছি, এটাকে আমাকে লিখে দিতে হবে। তো আমি এখানে 100 কিন্তু আগে লিখছিলাম, এখানে চাইলে আমি 1 আগে দিতে পারি, কিন্তু 1 যখন দিব তখন বড় কে ছিল, সেন্টি বড় না ডেসি বড়, যেহেতু ডেসিমি বড় তাহলে যে বড় তাকে 1 দিতে হয়, তার আগে ডেসিমি সমান সমান এই যে 10 সেমি ছিল, তাহলে এটা হচ্ছে 10 সেমি। এইভাবে আমরা শর্টকাটে সূত্র মুখস্থ না করেও আমরা এভাবে সূত্র বের করতে পারি। তো এটা যদি এবার আমরা গুণ করি, তাহলে এখানে গুণ দশমিকের গুণের নিয়ম, দশমিক মনে মনে বাদ দিলে হবে 96, 96 সাথে 10 গুণ, অর্থাৎ এই শূন্যটাকেও যদি বাদ দেই তাহলে 1 দিয়ে 96কে গুণ করলে 96, আর এই যে শূন্যটা আছে পাশে বসাই দিলাম। এবার দশমিক 1 ঘর আগে দশমিক, যেহেতু দশমিক 1 ঘর আগে এখানে শুধু 6-এর আগে, তার মানে 1 ঘর আগে আমাকে দশমিক দিতে হবে। তো এত সেমি। তো আমরা চাইলে পরের লাইনে কিন্তু এই শূন্যটা বাদ দিয়েও দিতে পারি, এখানে যে ডান পাশে শূন্যর কোনো দাম নাই, শূন্য বাদ দিয়েও দেওয়া যেতে পারে। তাহলে সুতরাং এখানে কি চাইছে, যে তাদের পার্থক্য, তাদের দুইজনের উচ্চতার পার্থক্য। এখানে সুতরাং দিয়ে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য লিখলে হবে, অথবা সুতরাং শুধু পার্থক্য লিখলে হবে। পার্থক্য কত, যে এই কার উচ্চতাটা বেশি ছিল, যত আমরা পার্থক্য বের করব, বিয়োগ করতে গেলে সবসময় আমাদের বড় সংখ্যাটা আগে লিখতে হয়। তো রাজের উচ্চতাটা কিন্তু বেশি ছিল, তার ভাইয়ের উচ্চতাটা কিন্তু কম ছিল, 135। তো 135, আর এই যে ডান পাশে শূন্য, এর কোনো দাম নাই, যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা নাই, তাহলে 135 বিয়োগ শুধু 96 লিখবো, কারণ এই ডান পাশে শূন্যর কোনো দাম নাই, 96 এত বিয়োগ করে এখানে সেমি। তো এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে 9, আর হাতে থাকলো 1, 9-এর ভিতরে গেল 10, 39, তাহলে 39 সেমি। এটাই কিন্তু আমাদের উত্তর। লাস্টে আমরা সুতরাং দিয়ে লিখবো, সুতরাং তাদের দুইজনের উচ্চতার পার্থক্য 39 সেমি।